আজকে আমরা কি লিখবো যা বলেন তো? আজকে আমরা জোড় বিজোড় লিখবো। আজকেও আমরা কি লিখবো? জোড় বিজোড় লিখবো। ডান হাতে জোড় লিখবো, বাম হাতে বিজোড় লিখবো, ঠিক আছে? ডান হাতে জোড়, বাম হাতে বিজোড়। তো সবাই রেডি? 1 2 3 স্টার্ট রাইটিং। সবাই লেখা শুরু করেন। আপনাদের টাইম শেষ। সবাই লেখা বন্ধ করেন। কে কতবার লিখেছেন? ডান হাত হলে আপনার ডান হাত হলে আর লিখে যে কয়বার লিখেছেন ওটা লিখেন, আর বাম হাত হলে এল লিখে যে কয়বার লিখেছেন ওটা লিখেন। সবাই চ্যাট বক্সে লিখে দেন। কৃতিকা 2বার করে লিখেছে। আচ্ছা, যাদের নাম যারা আমার মুখে শুনতে চান অবশ্যই নাম লিখে দিবেন। তাজ লিখেছে 4বার করে, জোহা 2বার 1বার, সামিহা 3বার 2বার, হানি 2বার 2বার। নাম না লিখলে তো আমি বলতে পারবো না আর কি। শামসুন নাহারের আইডি থেকে 6 আর 4 আপনি গেমের নিয়ম ফলো করেন নাই। কারণ গেমে হচ্ছে কি একবার ডান হাতে লিখতে হবে, একবার বাম হাতে লিখতে হবে। তো এইভাবে লিখলে 4বার আর 6বার কখনো হয় না। রিভান লিখেছে 2বার করে। সৌনক পাল 2বার করে, যারা 2বার করে। আচ্ছা, জয়ী বর্মন 6বার, ভেরি গুড। শ্রেয়াস 3বার করে। তোফা 4বার করে। ওকে। আনহা 3বার 2বার। আচ্ছা, যাদের না এখানে পাঠানো শেষ, হুমায়রা 2বার করে। আচ্ছা, যাদের পাঠানো শেষ দয়া করে তারা একটু টুলসটা সামনে নিয়ে বসে যান, যাদের কাছে টুলস আছে। আমরা একটা এক্সারসাইজ করব। আমি সংখ্যা বলবো, আপনারা এই সংখ্যাগুলো টুলসে তুলবেন। সংখ্যাগুলো টুলসে তুলবেন। আমরা একটা এক্সারসাইজ করব। মিস যেটা যেটা দেখাবে ঠিক ওইটা ওইটা আপনারা আপনাদের টুলসে তুলবেন। বলবো না, মিস হচ্ছে দেখাবে। মিস স্ক্রিনে সংখ্যাগুলো কিভাবে তুলবে আর বিয়োগ মানে বাদ দিবে এটা দেখাবে। সবাই কি টুলসটা দেখতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন। সবাই দেখেন তো টুলসটা দেখতে পাচ্ছেন কিনা। যদি না দেখতে পান এটা আমাকে একটু জানাতে হবে। যারা টুলস দেখতে পাচ্ছেন
তারা আমাকে একটু পাচ্ছেন না তারা একটু জানান। টুলসটা দেখতে পাচ্ছেন না যারা তারা একটু জানান আমাকে। দেখতে পাচ্ছেন। ওকে, এখন মিস যেভাবে টুলসে তুলবে মিসের মাউস দিয়ে, ঠিক আপনারাও আপনাদের হাতে নিচের গুটি আমি বলেছি থাম ফিঙ্গার টুল দিয়ে তুলবেন, উপরের গুটি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে নামাবেন। আর বাদ দিবেন যখন তখন সবগুলোই ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করবেন। যখন আপনারা বাদ দিবেন সবগুলোই ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করবেন। ইন্ডেক্স মানে কি জানেন? ইন্ডেক্স মানে কি জানেন তাই বলেন। আপনারা ইন্ডেক্স ফিঙ্গার কি এটা বলতে পারবেন কোনটা? ইন্ডেক্স ফিঙ্গার কোনটা? ইয়েস, গুড। আর থাম ফিঙ্গার কোনটা? তাহলে থাম ফিঙ্গার কোথায় ব্যবহার করব? নিচের গুটি তোলার ক্ষেত্রে। নিচের গুটি তোলার ক্ষেত্রে কি ব্যবহার করব? থাম ফিঙ্গার। যখন আমরা প্লাস করব তখন থাম ফিঙ্গার ব্যবহার করব নিচের গুটি। আর যখন 5টাকে প্লাস করব তখন ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করব, প্লাস করব। আর মাইনাসের ক্ষেত্রে সবসময় কি? ইন্ডেক্স ফিঙ্গার। মাইনাস করতে গেলে সবসময় কোন ফিঙ্গার? ইন্ডেক্স ফিঙ্গার। আপনাদের মাইনাস যখন করবেন তখন সবসময় কোন আঙ্গুল ব্যবহার করবেন? ইন্ডেক্স ফিঙ্গার। আর প্লাস করার সময় নিচের গুটি থাম ফিঙ্গার, উপরের গুটি ইন্ডেক্স ফিঙ্গার। ঠিক আছে? এই প্রথম রাডে কোন হাত ব্যবহার করব? আচ্ছা, আবার বলছি, যখন আমরা নিচের গুটি তুলব তখন থাম ফিঙ্গার ব্যবহার করব, মানে প্লাস করব। যখন প্লাস করব তখন থাম ফিঙ্গার দিয়ে প্লাস করব। আর উপরের গুটি যখন প্লাস করব তখন ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্লাস করব। আর যখন সবগুলো গুটি মাইনাস করব তখন ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে মাইনাস করব। যখন আমরা মাইনাস করব সবগুলো গুটি ইন্ডেক্স ফিঙ্গারে মাইনাস হবে, কিন্তু যখন প্লাস করব, দেখছি না আমি বলছি, আমার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনেন, এখনো দেখার মতো কিছু হয় নাই। যখন আমরা থাম ফিঙ্গার, আমরা যখন প্লাস করব, কোনো গুটি প্লাস করব, তখন আমরা থাম ফিঙ্গার দিয়ে উপরে তুলবো, নিচের গুটি থাম ফিঙ্গার ব্যবহার করব। আর উপরের গুটি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্লাস করব। থাম ফিঙ্গার দিয়ে নিচের গুটি প্লাস করব, আর উপরের গুটি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্লাস করব। আর যখন মাইনাস করব তখন হচ্ছে শুধু ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে মাইনাস করব। সবগুলো গুটি ইন্ডেক্স ফিঙ্গার, উপরের গুটিও ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে মাইনাস করব, নিচের গুটিও ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে মাইনাস করব। আর প্রথম রাডে আমরা ডান হাত ব্যবহার করব, দ্বিতীয় রাডে বাম হাত। প্রথম রাডে ডান হাত, দ্বিতীয় রাডে বাম হাত, তৃতীয় রাডে ডান হাত, চতুর্থ রাডে বাম হাত। আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন? প্রথম রাডে ডান হাত, দ্বিতীয় রাডে বাম হাত। আর প্লাস করতে গেলে দুইটা হাতেরই আমরা নিচের গুটিগুলো থাম ফিঙ্গার দিয়ে তুলবো, উপরের গুটি প্লাস করার সময় থাম ফিঙ্গার দিয়ে তুলবো, আর উপরের গুটি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তুলবো। আর মাইনাস করতে গেলে সবখানেই আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে মাইনাস করব। সব গুটিগুলো কি করব? ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে মাইনাস করব। ওকে, তাহলে স্টার্ট করেন। আমি মাউস দিয়ে তুলবো, যে আমি যে রডে গুটিগুলো তুলবো আপনারাও ওই রডেই গুটিগুলো তুলবেন, কিন্তু আপনাদের হাত ব্যবহার করে। আর আমি মাউস দিয়ে তুলবো। ওকে, রেডি? ইট ইজ আর এক্সারসাইজ। আমি প্রথম রডে তুলছি, তার মানে আপনারা ডান হাত ব্যবহার করবেন। থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ডান হাত ইন্ডেক্স ফিঙ্গার। যখন এটা দুইটা একসঙ্গে তখন হচ্ছে থাম ফিঙ্গার। মাইনাস করব এখন। ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। এবার লেফট হ্যান্ড, লেফট হ্যান্ডের ইন্ডেক্স থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। এটা আবার ইন্ডেক্স ফিঙ্গার, আবার মাইনাসটাও ইন্ডেক্স ফিঙ্গার। সবাই কি আমার কথা বুঝতে পারছেন?
সবাই কি এভাবে প্র্যাকটিস করছেন? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে আবার একটু করি আমি, আবার একটু করি। সবাই একটু মিসের সঙ্গে টুলস গুলো গুটিগুলো এভাবে তোলেন। আমি তো হাত দিয়ে দেখাতে পারবো না, আমি মুখ দিয়ে বলতে পারবো। আমি তো আপনাদের ইন্ডেক্স ফিঙ্গার থাম ফিঙ্গার শিখিয়েছি, তো এটা আপনাদেরকে নিজেদের করতে হবে, কারণ এখানে হাত দিয়ে দেখানো যাবে না, মুখ দিয়ে বলবো আর মাউস দিয়ে করব। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমি হাত দিয়ে কিভাবে দেখাবো বলেন? এটা কি অফলাইন? এটা তো অনলাইন। তারপরেও তো আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি অফলাইন আর অনলাইন না, আমি তো আপনাদের মুখ দিয়ে বলে দিচ্ছি যে আপনারা কোন ফিঙ্গার ব্যবহার করবেন। তো এটা আপনাদের জাস্ট সুবিধার্থে। তো শুরু করেন। আমি ফিঙ্গার গুলো আমি গুটিগুলো অ্যাড যখন করছি তখন কোন ফিঙ্গারটার নাম বলছি আপনারা ওই ফিঙ্গারটা দিয়েই গুটিগুলো তুলবেন। থাম ফিঙ্গার, লেফট রাইট হ্যান্ড থাম ফিঙ্গার, রাইট হ্যান্ড থাম ফিঙ্গার মানে ডান হাতের থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। এটা ইন্ডেক্স ফিঙ্গার, আবার মাইনাসটাও ইন্ডেক্স ফিঙ্গার। এবার বাম হাতে যাবেন, বাম হাত দিয়ে করবেন, দ্বিতীয় রাতটা বাম হাত দিয়ে করবেন। থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। এটা ইন্ডেক্স ফিঙ্গার প্লাসও মাইনাসও ইন্ডেক্স ফিঙ্গার। এবার ৩ নাম্বার ওয়ার্ডেও একই জিনিস। জি, দুইটাই, দুটা দিয়েই ইন্ডেক্স ফিঙ্গার, দুইটাই ইন্ডেক্স ফিঙ্গার। বেশিরভাগ কাজ হচ্ছে আপনার থাম আর ইন্ডেক্স ফিঙ্গারের। এবার ৩ নাম্বার ওয়ার্ডটা হচ্ছে ডান হাত ব্যবহার করবেন, ৪ নাম্বার ওয়ার্ডে হচ্ছে বাম হাত ব্যবহার করবেন। ৩ নাম্বার ওয়ার্ডে ডান হাত, ৪ নাম্বার ওয়ার্ডে বাম হাত। তো থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। বাম হাত, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। এটা ইন্ডেক্স ফিঙ্গার প্লাসও মাইনাসও ইন্ডেক্স ফিঙ্গার। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তো বাসায় কিন্তু এরকম আপনারা প্র্যাকটিস করবেন প্রথমে আঙ্গুল দিয়ে। বাম হাত কোন রডে ব্যবহার করবেন, ডান হাত কোন রডে ব্যবহার করবেন, কোন রডে কি, এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। করার পরে হচ্ছে হোমওয়ার্ক করতে বসবেন। ওকে, আপনারা এটা প্র্যাকটিস করার পরে হোমওয়ার্ক করতে বসবেন, তাহলে দেখবেন ইজি হয়ে গিয়েছে, হাতের সিস্টেমটা, হাতটা ইজি হয়ে গিয়েছে। ওকে, আপনাদের কি হোমওয়ার্ক একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, আমি একটু আপনাদেরকে মানে একটা প্রশ্ন করব। আমি যে আপনাদের 10 বার টুলসে দিয়েছি, আমি কি বলেছি যে 10 বার আপনাদের টুলসটা প্র্যাকটিস করতেই হবে? আপনাদের টুলসটা 10 বার প্র্যাকটিস দিয়েছি কি কারণে? যাতে আপনারা ভিজুয়ালি আনতে পারেন, কারণ আমাদের ভিজুয়ালিও করতে হয়। তো ভিজুয়ালি আনতে গেলে আপনারা কিভাবে আনবেন? যদি বেশি বেশি টুলসে প্র্যাকটিস করেন তাহলেই ভিজুয়ালি আনতে পারবেন। তো এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে যে কে কে 10 বার করেছেন, সে একটু আমাকে একটু হ্যান্ড রেজ করেন তো দেখি, মিসের কথা কে কে মেনেছেন। না, হ্যান্ড রেজ করেন, ইয়েস লেখা দরকার নেই, হ্যান্ড রেজ করেন। কয়জন? ওইটা না, হ্যান্ড রেজ দেখেন নিচে একটা হ্যান্ড রেজ অপশন আছে। কয়জন দেখি, আমি একটু এটা দেখতে চাই যে কয়জন 10 বার করে প্র্যাকটিস করেছে। কয়জন করেছেন দয়া করে একটু তাড়াতাড়ি হ্যান্ড রেজ করেন, আমি একটু দেখতে চাই।
এত আস্তে করছেন। আচ্ছা, আমি 10 জন পেয়েছি। আর টোটাল 10 জন পেয়েছি, 40 জনের ভিতর 10 জন পেয়েছি যে যারা 10 বার করে প্র্যাকটিস করেছেন। আচ্ছা, যারা 10 বার, আচ্ছা এখন আমি সবাইকে লো করে দিচ্ছি। আচ্ছা, যারা 10 বার করে করেছেন তারা কি ভিজুয়ালি আনতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। 10 বার যারা করেছেন তাদের জন্য বেনিফিট হচ্ছে তারা ভিজুয়ালি আনতে পারবেন, আর যারা 10 বার করবেন না তারা যে কিছুই হবে না এমন কিছু নয়। আপনারা 10 বার না করলে হচ্ছে কি, আপনাদের 10 বার করলে আপনাদের ভিজুয়ালিটা আনতে সহজ হবে। যে যত বেশি টুলসে প্র্যাকটিস করবে, তাই আপনাদের আমি একটা জিনিস বলে দিয়েছিলাম যে এভাবে করলে আপনারা ভিজুয়ালি আনতে পারবেন। আচ্ছা, 10 বার যারা প্র্যাকটিস করেছেন তাদের ভিতর কি মোটামুটি কি আপনারা ভিজুয়ালি আনতে পারছেন? ভিজুয়ালি কি বুঝছেন? আর যারা আগে থেকে পারেন তাদের তো আলহামদুলিল্লাহ, তাদের তো সমস্যা নাই। বাট যারা আগে থেকে পারেন না তাদেরকেই বলছি, তারা কি মোটামুটি ভিজুয়ালি আনতে পারছেন? আচ্ছা, কয়জন ভিজুয়ালি পারেন এর ভিতরে একটু আপনারা একটু হ্যান্ড রেজ করেন। কতজন ভিজুয়ালি পারেন? এই যে কতজন ভিজুয়ালি পারছেন, তারা তারা একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, এখানে আমার হ্যান্ড রেজ এসেছে 9, 10, 11। দ্রুত করেন, একটু দ্রুত করেন, আমাকে আবার পড়া বোঝাতে হবে তো আপনাদেরকে। 13, 14। ওকে। আচ্ছা, ভিজুয়ালি শোনেন, আপনাদের আরেকটা জিনিস বলি, ভিজুয়ালি কিন্তু হাত নয়। ভিজুয়ালি টুলসটাকে আপনাদের চোখ বন্ধ করে টুলসটাকে ভাবতে হবে। আর এই টুলসটা তখনই আপনাদের ভাবনায় আসবে যখন আপনারা বেশি বেশি বাসায় টুলসটা প্র্যাকটিস করবেন। টুলসটাকে ভাবনায় আনতে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, মাস্ট প্র্যাকটিস। টুলসে যত বেশি করবেন তত বেশি আপনারা ভিজুয়ালি আনতে পারবেন। তো যদি না পারেন সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আর যাদের পরীক্ষা আছে তাদের তো আর সমস্যা নাই, তাদেরকে কিছু বলার নাই, তারা পরীক্ষার পরে প্র্যাকটিসটা করে নিন। আর যদি প্রবলেম হয়, আপনাদের তো রেকর্ড আছে, আমাদের তো আপনাদের রেকর্ড দেওয়া আছে, তো ওখান থেকে একটু আপনারা ক্লিয়ার করে নিন। ঠিক আছে? তো আপনারা যে প্র্যাকটিস করেছেন এই পর্যন্ত, আপনাদের কি কারো কোনো প্রবলেম হয়েছে যে এই ম্যাথটা আমি বুঝি নাই, পারি নাই? তো যাদের প্রবলেম হয়েছে এই কয়েকটা পেজের ভিতর, তারা একটু দয়া করে লিখে দেন, আমি তাহলে প্রবলেম সলভ করব। যাদের প্রবলেম হয়েছে দয়া করে একটু লিখে দেন। যদি না থাকে সমস্যা নেই, বাট যদি হয় তাহলে একটু বলেন। তার মানে কারোর কোনো প্রবলেম নাই, তাহলে আমরা নেক্সট পেজে যেতে পারি। তাহলে এইগুলাতে কোনো প্রবলেম নাই, তার মানে আমরা নেক্সট পেজে যেতে পারি, আমরা সূত্র যেতে পারি। আচ্ছা, প্লাস মাইনাস আরেকবার বলবো আপু। আচ্ছা, লিঙ্কটা আমার এই যে গ্রুপ থেকে জয়েন হয়েছেন এই গ্রুপে অন্তত অনেকবার দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরেও যদি আপনার না পান তাহলে আমি পাঠিয়ে দিব, ক্লাস শেষে অবশ্যই দিব। ওকে, প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে আমাদের 26 পেজ পর্যন্ত পড়া দেওয়া ছিল। তো একটু খেয়াল করেন, আপনারাও যাদের বই আছে তারা একটু দেখেন। 27 পেজ একই জিনিস। আচ্ছা, 27, 8, 9, ওটা না। আমরা আজকে একটু সূত্রটা আগে একটু লিখবো। আপনাদের যাদের বই আছে তাদের তো বই আছে, বাট যাদের বই নাই তারা এই স্ক্রিন থেকে দেখে লিখবেন। আমি আপনাদের 5 মিনিট টাইম দিব, এর ভিতর এইগুলো আপনারা দেখে দেখে লিখবেন। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন?
সূত্রটা আজকে মুখস্থ করাবো না, বাট আপনাদের আজকে সূত্রটা একটু বোঝাবো। আপনাদের কি করবো, আজকে একটু সূত্রটা বোঝাবো, তারপর আমি আপনাদের পড়া ধরবো। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আপনার প্রবলেম আছে অবশ্যই দেখিয়ে দেবো। আপনার প্রবলেমটা একটু লিখে দেন, যার প্রবলেম আছে সে একটু লিখে দেন, যার প্রবলেম সে একটু দয়া করে লিখে দেন যে আপনার প্রবলেম আছে কোনটাই। আচ্ছা, আপনাদের আমি 5 মিনিট টাইম দিব। আমি আপনাদের 5 মিনিট টাইম দিব। এর ভিতর আপনারা স্মল ফ্রেন্ড ফর্মুলাটা লিখবেন। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই, আপনারা তো দেখতে পাচ্ছেন এই পেজটা। এই যে +5 আছে, এই সূত্রটা একটু বোঝাবো আমি। এই যে +5 দেখতে পাচ্ছেন সবাই, এটাকে বলে স্মল ফ্রেন্ড ফর্মুলা। এই +5 আর -5 এটাকে বলে স্মল ফ্রেন্ড ফর্মুলা। এই +5 দিয়ে একটা সূত্র হচ্ছে -5 দিয়ে। এই সবাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিন বড় করে দিব। আচ্ছা, দিব। এই যে +5 দিয়ে সূত্রটা, এটাকে বলে হচ্ছে স্মল ফ্রেন্ড ফর্মুলা। আমাদের সামনে আপনাদের যে ম্যাথগুলো আমি করাচ্ছি, এই ম্যাথগুলোই, এই সূত্রগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। এই সূত্রগুলো আমাদের লাগবে। অনেক সময় কি অনেক জিনিস আছে যেটা ইজিলি বসবে না, 1 2 3 4টা গুটিতে বসবে না, মনে করেন সরাসরি বসবে না, তখন আমাদের ফর্মুলা ব্যবহার করে সূত্র করতে হবে। তো এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আমি বুঝতে পারলাম না আপনি কি বলেন, এটা আমাদের। আচ্ছা, একটু খেয়াল করেন, স্মল ফ্রেন্ড ফর্মুলা কি? এই ফর্মুলাটার নাম হচ্ছে স্মল ফ্রেন্ড ফর্মুলা। এটাকে বলে কি? স্মল ফ্রেন্ড। এই যে স্মল ফ্রেন্ড মানে হচ্ছে 5 এর ফর্মুলা। এই যে 5 এর যে ফর্মুলা, এটাকে বলে স্মল ফ্রেন্ড ফর্মুলা। তো ফর্মুলাটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। যদি আমাদের প্লাস করতে হয় তখন +5 দিয়ে করব, আর যদি সূত্রটা মাইনাসের থাকে তখন আমরা -5 দিয়ে করব। যখন আমাদের প্লাসের সূত্র আসবে, প্লাস করতে হবে, তখন আমরা +5 দিয়ে করব, আর যখন মাইনাস আসবে তখন আমরা -5 দিয়ে করব। তো সূত্রটা কি দেখেন, মনে করেন একটা জায়গায় ইজিলি আমার 4 বসছে না, আমার একটাখানে একটা ম্যাথ আমরা করব, ইজিলি 4 বসবে না। ইজিলি মানে কি আপনারা বুঝতে পারছেন, নিচে যেমন 1 2 3 4 এটাকে বলে ইজিলি। তো ওই 4টা যখন বসবে না তখন আমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি দেখেন, এই যে +4 দিয়ে, যেটা এটা হচ্ছে +4 এর যদি +4 যদি থাকে তখন আমাদের কি করতে হবে, +5 -1 করতে হবে। তো 4 এর এই যে +5টা হচ্ছে কমন ফ্রেন্ড, +5টাকে বলা হচ্ছে কমন ফ্রেন্ড। এই 4 এর কমন ফ্রেন্ড হচ্ছে 5, আর 1টা হচ্ছে একটা বন্ধু। 4 এর একটা বিশেষ বন্ধু হচ্ছে 1, আর 5টা হচ্ছে কমন বন্ধু। মনে করেন আপনারা একটা ক্লাসে যখন পড়েন তখন একটা ক্যাপ্টেন থাকে না, যে সবার সমস্যা সমাধান করে। তো এই ক্যাপ্টেনটা হচ্ছে 5, আর এই 1টা হচ্ছে আপনার মাঝে মাঝে কি, সব ক্লাসে সবাই কিন্তু আপনার কোনো স্পেশাল সবার সঙ্গে কিন্তু আপনার ফ্রেন্ড হবে না। তো একজনের সাথে থাকে কিংবা দুইজনের সাথে থাকে এরকম। তো 4 এর সেই বিশেষ বন্ধু হচ্ছে 1। যখন আমরা স্মল ফ্রেন্ড ফর্মুলা ব্যবহার করব, 4 এর সেই বিশেষ বন্ধু 1, আর এই ক্যাপ্টেন হচ্ছে 5। মানে এর সব জায়গায় সমস্যার সমাধান করে, সব জায়গায় থাকে। দেখেন 2 এর সঙ্গে আছে, 3 এর সঙ্গে আছে, 1 এর সঙ্গেও আছে। +5টা +5টা সবখানেই আছে, তার মানে এ হচ্ছে ক্যাপ্টেন। আর আপনার 4 এর, মনে করেন আপনি একজন 4, যে সামিয়া হচ্ছে 4, তারপরে কি জাদিদ হচ্ছে 3, আবার কি এখন জাদিদের এই 1টা হচ্ছে, মনে করেন এখানে জুহা আছে, জুহা হচ্ছে 1। তো সামিয়ার স্পেশাল বন্ধু হচ্ছে কি, জুহা। সামিয়ার স্পেশাল বন্ধু জুহা। তো এই স্পেশাল বন্ধুকে মনে রাখতে হবে। আর এই কমন ফ্রেন্ডটা তো থাকবেই, কমন যে এ সব জায়গায় থাকে। আর এই সামিহার স্পেশাল ফ্রেন্ড হচ্ছে জুহা, এরকম। তাহলে 4 এর স্পেশাল ফ্রেন্ড হচ্ছে 1, 3 এর স্পেশাল ফ্রেন্ড হচ্ছে 2, 2 এর স্পেশাল ফ্রেন্ড হচ্ছে 3,
1 এর স্পেশাল ফ্রেন্ড হচ্ছে 4। তো কমন যেটা যে কমন যে তাকে কি করব, যখন প্লাসের ফর্মুলা আসবে কমনটাকে প্লাস করব। আচ্ছা তোমার বন্ধু ক্যাপ্টেন, ঠিক আছে। ক্যাপ্টেন কিন্তু সবখানে থাকে, দেখো এই 5টা সবখানে আছে, এই 5 যে ক্যাপ্টেন এ সবখানে আছে। তো যখন আমাদের প্লাস করতে হবে তখন এই ক্যাপ্টেন নিজে প্লাস হয়ে যাবে, যখন প্লাসের সূত্র আসবে ক্যাপ্টেন প্লাস হয়ে বিশেষ বন্ধুকে মাইনাস করে দেবে। যখন ক্যাপ্টেন বসবে প্লাসের সূত্র আসবে তখন ক্যাপ্টেন প্লাস হয়ে নিজে বসে বিশেষ বন্ধুকে মাইনাস করে দেবে। মানে এক সময় কি মাঝে মাঝে এদের গ্যাঞ্জাম হলো, মনে করো যে 4 এর সাথে 1 এর গ্যাঞ্জাম হলো, তখন এই ক্যাপ্টেন ওখানে পূরণ করে দিয়ে ওই বিশেষ বন্ধুকে বাদ দিয়ে দিল, ঠিক আছে। 3 এর বিশেষ বন্ধুকে প্লাসের ফর্মুলায় বাদ দিয়ে দিল। সবাই একটু খেয়াল করেন, কথাগুলো খেয়াল করেন, এটা অপরিচিত জিনিস, তো অপরিচিত জিনিস বুঝতে গেলে একটু খেয়াল করতে হবে। তো আমাদের ফর্মুলাটার নাম হচ্ছে স্মল ফ্রেন্ড ফর্মুলা, আমাদের ফর্মুলাটার নাম হচ্ছে স্মল ফ্রেন্ড ফর্মুলা। এই স্মল ফ্রেন্ড ফর্মুলায় হচ্ছে কি লাগে আমাদের করতে, 5 লাগে। আর প্লাস 5 প্লাসের ফর্মুলায় প্লাস 5 লাগে, মাইনাসের ফর্মুলায় মাইনাস 5 লাগে। প্লাসের ফর্মুলায় প্লাস 5, মাইনাসের ফর্মুলায় মাইনাস 5। তো 4 এর স্পেশাল ফ্রেন্ড হচ্ছে 1 আর কমন ফ্রেন্ড হচ্ছে 5। 3 এর স্পেশাল ফ্রেন্ড 2, কমন ফ্রেন্ড 5। 2 এর স্পেশাল ফ্রেন্ড 3, কমন ফ্রেন্ড 5। 1 এর স্পেশাল ফ্রেন্ড 4, কমন ফ্রেন্ড 5। এখন আপনারা বুঝতে পারছেন না, এখন আমি আপনাকে একটু একটু দেখাই, খেয়াল করেন যে ফর্মুলা কি কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, এটা যদি বুঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফর্মুলাটা কেন লাগবে। সবার টুলস নিয়ে একটু দেখেন, আমার টুলসটা কি দেখা যাচ্ছে? আচ্ছা সবাই একটু খেয়াল করেন, দেখেন এখানে আমি 5 বসালাম, অ্যাড 5, তারপরে কি আছে কি অ্যাড 2। এখানে আমাকে কি বলছে জানেন, কোনটা কোনটা পিডিএফ হিসেবে দিব? আচ্ছা সূত্রটা কেন লাগবে বলছেন যে বুঝতে পারছি না, সূত্রটা বুঝতে পারছি না, সূত্রটা অবশ্যই বুঝবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কেন লাগবে, সূত্রটা কেন লাগবে, খেয়াল করেন। আচ্ছা সূত্রটা কেন লাগবে একটু খেয়াল করেন, তারপরে বলবেন যে সূত্রটা কি জিনিস। এই যে মনে করেন এখানে আমার অ্যাড 3 করেছি, প্রথমে অ্যাড 2 করেছি, আমাদের এরকম ম্যাথ আসছে 2 অ্যাড 1 মাইনাস 1 আবার অ্যাড 2। এখন এখানে আমাকে 3 করতে হবে, তো 3 তো এই রডে বসবে, এখানে কি ইজিলি 3 বসবে? ইজিলি মানে কি এরকম যে 1 2 3 এভাবে বসছে? বসছে না। তো আমি কি বলেছিলাম যে আপনাদের 3 এর কমন ফ্রেন্ড, হ্যাঁ পেজটা আগে না, আগে সূত্রটা কিভাবে বুঝবে আমি আপনাদেরকে দেখাই। অনেকে সূত্র কি এটাই বুঝছে না, সূত্র কেন লাগবে। তো এই সূত্রটা আমি একটু দেখাই, পেজ অবশ্যই যাব, পেজে অবশ্যই যাব। একটু খেয়াল করেন সবাই যে এখানে আমি এখন 3 বসাবো, মনে করেন এখানে 3, এখন এই 3টা কি এখানে বসানো যাবে? যাবে না, এই 3টা এখানে বসানো যাবে না। তো কিভাবে আমরা বসাবো, ওই যে আপনাকে বলেছিলাম যে 3 ফ্রেন্ড ছিল কি, বিশেষ বন্ধু ছিল 2 আর কমন বন্ধু ছিল 5। তো প্লাস 3 ইকুয়াল হচ্ছে প্লাস 5 মাইনাস 2, তাহলে দেখেন 3টা বসে গেল, এই জন্য আমাদের সূত্র লাগবে। আর একটা দেখাই, আপনারা একটু খেয়াল করেন, মনে করেন প্রথমে কি আছে অ্যাড 3 আছে, তারপরে কি আছে অ্যাড 1 আছে, এখন আবার 4 করতে হবে, এখানে আমাকে কি করতে হবে 4। 4 কি এখানে বসবে দেখেন তো, এখানে কি 4 বসার কোনো জায়গা আছে? 4 এর রড হচ্ছে ফার্স্ট রড, এখানে আমাকে ফার্স্ট রডেই 4 কে বসাতে হবে, তো 4 এর কি এখানে আমরা ইজিলি বসাতে পারবো? পারবো না। তো আমরা এখানে যদি ইজিলি যখন না বসাবো তখন আমাদেরকে ওই যে 4 এর ফ্রেন্ড ছিল 1, 4 এর কি সূত্র ছিল, প্লাস 4 এর ফর্মুলা ছিল কি প্লাস 5 মাইনাস 1 ছিল। 4 এর আমরা ফর্মুলাটা আপনাদের দেখিয়েছিলাম যে প্লাস 5 মাইনাস 1, তাহলে 4 হয়ে যাবে। দেখুন কিভাবে, যে প্লাস 5 মাইনাস 1, তাহলে আমার অ্যান্সারটা সঠিক আসবে। এভাবে হচ্ছে, এই জন্য হচ্ছে সূত্রের দরকার, আর এটাই হচ্ছে সূত্র।
যে কেন দরকার আপনারা বুঝতে পারছেন না যে সূত্রগুলো কি, এই কারণে। এখন আপনাদেরকে আমি একটু পড়া ধরবো, সূত্রটা পরে সবাই
add 67 minus 1 minus 6 add 8, that is কানিস ফাতেমা ফার্স্ট অ্যান্সার দিয়েছে। কানিস ফাতেমা ফার্স্ট অ্যান্সার দিয়েছে এবং সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা কি সূত্রটা আবার বুঝতে চাও? তোমরা কি সূত্রটা বুঝতে চাও? আমি কিন্তু নেক্সট ক্লাসে সূত্রটা মানে সূত্র মুখস্থ করা দিব, মুখস্থ দিব, সূত্রটাকে মুখস্থ দিব, ঠিক আছে? যদি বুঝতে না চাও সমস্যা নেই, মুখস্থ করে আসলেই হবে। মুখস্থ করলে আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবো। যে আমি যদি বলি +3 ইকুয়াল কত, তখন তোমরা বলবে +5 - 2, এভাবে। +4 ইকুয়াল কত, +5 - 1, এভাবে বলতে হবে। +1 ইকুয়াল কত, তো +5 - 4, এটা বলতে হবে, ঠিক আছে? তো সূত্র কেন প্রয়োজন আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিয়েছি যে কেন প্রয়োজন। যখন কোনো সংখ্যাটা সোজাসুজি ভাবে না বসে, তখন ওই সংখ্যাটাকে আনতে গেলে ওই সংখ্যার যে ফর্মুলাটা আছে ওইটা অ্যাপ্লাই করে আনতে হবে, ঠিক আছে? যে কোনো সংখ্যা যখন নরমালি না বসে 1 2 3 আকারে, তখন যদি ওই সংখ্যাটাকে আনতে হয়, তখন আমাদেরকে কি করতে হবে, ওখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যেমন +5 করে -3 করতে হবে, -2 করতে হবে, মানে যেটা ওখানে আছে ওইভাবে সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। তো সূত্র যখন অ্যাপ্লাই আসবে আমি বুঝিয়ে দেবো, বাট সূত্রটা তো আগে আমাদের মুখস্থ করতে হবে, তাই না? তো সূত্রটা যদি একটু বোঝা থাকে তাহলে ওটা মুখস্থ করতে সুবিধা হয়। যে আমি যেমন তোমাদের বলে দিলাম যে ক্যাপ্টেন, একটা যে ক্যাপ্টেন থাকে কি সে সবার সমস্যার সমাধান করে, তাই না? তো ক্যাপ্টেন কিন্তু সবখানে থাকে, যে ক্যাপ্টেন থাকে সে কিন্তু সবখানে থাকে। আপনার কি সমস্যা সৌমিত্রা পালের আইডি থেকে? আপনার কি সমস্যা, এই জন্য লিভ নিতে চাচ্ছেন? আচ্ছা, যাদের সমস্যা তারা লিভ নিতে পারেন, পরে ক্লাস রেকর্ডটা দেখে নিন। তো +5 এর দিয়ে আমরা একটা সূত্র হচ্ছে +5 দিয়ে, আর একটা হচ্ছে +10 দিয়ে। তো যে একটা হচ্ছে 5 এর শর্ট সূত্র, আবার বলি একটু বোঝেন। একটা সূত্র হচ্ছে 5 দিয়ে, সেটা প্লাস এবং একটা মাইনাস। একটা সূত্র হচ্ছে 5 দিয়ে, সেটা প্লাস দিয়েও হবে মাইনাস দিয়েও হবে। তো প্লাসের যে সূত্রটা ওইটাকে বলে হচ্ছে প্লাসের ফর্মুলা, আর যেটা মাইনাস দিয়ে সূত্র এটাকে বলে মাইনাসের ফর্মুলা। তো 5 এর যে ফর্মুলাটা ওটাকে বলে স্মল ফ্রেন্ড ফর্মুলা। কি ফর্মুলা নাম বলেন তো সবাই, মুখে মুখে উচ্চারণ করেন মিসের সঙ্গে। +5 এর ফর্মুলাকে কি বলে, স্মল ফ্রেন্ড ফর্মুলা। 5 এর ফর্মুলাকে বলে স্মল ফ্রেন্ড ফর্মুলা, আর 10 এর ফর্মুলাকে বলে বিগ ফ্রেন্ড ফর্মুলা। 10 এর ফর্মুলাকে কি বলে, বিগ ফ্রেন্ড ফর্মুলা। 5 এর ফর্মুলাকে বলে স্মল ফ্রেন্ড ফর্মুলা। মিসের সঙ্গে একটু বলেন, স্মল ফ্রেন্ড ফর্মুলা আর হচ্ছে বিগ ফ্রেন্ড ফর্মুলা। তো স্মল ফ্রেন্ড ফর্মুলা যেটা, ওইটাকে আমাকে করতে হবে কি 5 দিয়ে। একটা হচ্ছে প্লাসের ফর্মুলা, একটা হচ্ছে মাইনাসের। আমাদের কি দুই ভাবে করতে হয় না, একটা যোগ করে করতে হয়, একটা বিয়োগ করতে হয়। তো এই জন্য ফর্মুলাটাও দুই ভাবে আছে। কিভাবে, আমরা কি বেশিরভাগই আমাদের অঙ্কে কি যোগ বিয়োগ না, তো যোগ করতে হয় আর বিয়োগ করতে হয়। তো যখন আমাদের কোনো সংখ্যাকে ইজিলি বা সংখ্যাটা বসানো না যায় সহজভাবে 1 2 3 আকারে, তখন হচ্ছে প্লাসের ফর্মুলাটা বসে। আর যখন কোনো সংখ্যা বাদ দেওয়া না যায় ইজি ভাবে, সহজভাবে 1 2 3 বাদ না যায়, তখন হচ্ছে মাইনাসের ফর্মুলা বসে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে প্লাসের ফর্মুলা কখন বসে আর মাইনাসের ফর্মুলা কখন বসে? প্লাসের ফর্মুলা বসবে যখন কোনো সংখ্যা সোজাভাবে না বসে, সোজাভাবে না বসবে কিন্তু অ্যাড করতে হবে, ওটাকে আমাকে প্লাস করতে হবে, যোগ করতে হবে, তখন আমরা কি করব, ওটাকে ফর্মুলা আকারে বসাবো। আবার কি আপু দেখাচ্ছি না, আমি জাস্ট কথা বলছি, আপনারা একটু আমার কথাটা মন দিয়ে শোনেন।
যে যখন প্লাস করতে হবে তখন যদি ইজি ভাবে না বসে কোনো সংখ্যা, তখন আমরা প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কোথায় প্লাস আর মাইনাস কোথায় কোথায় ইউজ করা হবে সেটা বলছি। আর মাইনাস যখন কোনো সংখ্যা ইজি ভাবে বাদ নেওয়া না যায়, মনে করেন যে -2 আছে, দেখাচ্ছি। টুসটা কি দেখা যাচ্ছে? দেখেন একটু। এখন এখানে দেখেন, মনে করেন আমার 3 আছে, এই 3 এখানে যদি আমরা 2 কে অ্যাড করতে চাই, এখানে কি দুইটা গুটি আছে? নাই। দুইটা গুটি যখন আমার না থাকবে, তখন আমাকে কি করতে হবে, ওই 2 এর ফর্মুলাটা ব্যবহার করতে হবে, +2 এর, কারণ আমাকে অ্যাড করতে বলছে। অ্যাড মানে আমরা প্লাসের ফর্মুলা, যখন প্লাসের ফর্মুলা 2 এর প্লাসের ফর্মুলা হচ্ছে +5 -3। এখন এই মাইনাস এই +5 আছে, এখান থেকে কি বলছে আমাকে -3 করেন, আমাকে বলছে -3 করতে। তো এখানে কি আমরা -3 ইজিলি করতে পারবো? আমরা কি এখান থেকে 3টা কি বাদ দিতে পারবো ইজিলি? 3টা গুটি তো আমরা বাদ দিতে পারবো না, না। তো আমরা কি করব, এখানে -3 এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি, -5 + 2, এটা হচ্ছে ফর্মুলা। যেমন প্লাসের ফর্মুলা, যেমন +4 ইকুয়াল হচ্ছে কি +5 - 1, +3 ইকুয়াল +5 - 2, +2 ইকুয়াল +5 - 3, +1 ইকুয়াল +5 - 1। এরকম মাইনাসের ফর্মুলাটা এরকম, -4 ইকুয়াল -5। এই যে এই 5 দিয়ে যে ফর্মুলা, এইগুলোকে বলা হচ্ছে 5 দিয়ে ফর্মুলা, এটাকে বলে স্মল ফ্রেন্ড ফর্মুলা। 5 দিয়ে যেটা, সেটাকে বলে স্মল ফ্রেন্ড ফর্মুলা। আর যেটা আছে 10 দিয়ে, এটাকে নিচে আরেকটা আছে 10 দিয়ে, নিচে আরেকটা কি আছে 10 দিয়ে, এটাকে বলে বিগ ফ্রেন্ড ফর্মুলা। তো প্রথমে আমরা স্মল ফ্রেন্ড ফর্মুলাটাই বুঝবো, কারণ আমাদের বেশি এখন জিরো লেভেল বুকসে স্মল ফ্রেন্ড ফর্মুলাটাই বেশি লাগবে। তো এই দেখেন 10 দিয়ে যেটা, এটাকে বলে বিগ ফ্রেন্ড ফর্মুলা, আর যেটা হচ্ছে 5 দিয়ে, এটা হচ্ছে স্মল ফ্রেন্ড ফর্মুলা। তো 5 দিয়ে একটা নাম হচ্ছে স্মল ফ্রেন্ড ফর্মুলা, ওটাকে স্মল ফ্রেন্ড ফর্মুলা আবার দুই প্রকার, একটা প্লাসের ফর্মুলা, একটা মাইনাসের ফর্মুলা। ওরকম বিগ ফ্রেন্ড ফর্মুলাও দুই প্রকার, একটা প্লাসের ফর্মুলা, একটা মাইনাসের ফর্মুলা। তো কি আছে একটু মিসের সঙ্গে সবাই একটু পড়েন, মিস যেভাবে পড়ায় ঠিক এইভাবে। যেমন +4 ইকুয়াল +5 - 1, +3 ইকুয়াল +5 - 2, +2 ইকুয়াল +5 - 3, +1 ইকুয়াল +5 - 4। আবার মাইনাসের ফর্মুলাটা দেখেন ঠিক একইভাবে, -4 ইকুয়াল -5 + 1, ঠিক বিপরীত। -3 ইকুয়াল -5 + 2, -2 ইকুয়াল -5 + 3, -1 ইকুয়াল -5 + 4। সবাই কি বুঝতে পারছেন যে সূত্র কি আর সূত্র কেন ব্যবহার করতে হবে আমাদেরকে? সূত্র কি এবং কেন ব্যবহার করতে হবে, এটা কি সবাই বুঝতে পারছেন যে কি জন্য আমাদের সূত্রগুলো লাগবে? সূত্রগুলো কেন লাগবে আর কি জন্য আমরা সূত্রগুলো কিভাবে ব্যবহার করব, এটা কিন্তু আমি চেষ্টা করেছি। এখন যদি আপনারা এটুকু না বুঝতে পারেন, তো আমার রেকর্ডটা দেয়া থাকবে, অবশ্যই আরেকটু দেখে নেবেন। এখন আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে এই যে 26 পেজ থেকে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কোনো নাই, আপনারা জাস্ট টুলসে যোগ করবেন বিয়োগ করবেন, টুলসে যোগ করবেন বিয়োগ করবেন।
ঠিক আছে, কি করবেন, যোগ করবেন আর বিয়োগ করবেন। কিন্তু সঙ্গে আপনাদের এই যে প্লাস স্মল ফেন ফর্মুলাটা প্লাস আর মাইনাস একটা দিলাম, এটা একটু খাতায় লিখবেন, লিখে এটাকে একটু হোমওয়ার্ক আকারে জমা দিবেন। এটাকে 3 বার লিখে খাতায় হোমওয়ার্ক করে জমা দিবেন, ঠিক আছে? ফর্মুলাটা আপনারা 3 বার লিখবেন। কয়বার লিখবেন? স্মল ফেনটা আপনাদের আমি এটার ছবি দিয়ে দিব, যে কতটুকু লিখবেন এটার ছবি দিয়ে দিব। 3 বার লিখবেন এবং এটা একটু শেখার চেষ্টা করবেন, ঠিক মিস যেভাবে বুঝিয়েছে ওইভাবেই। যে +5 ইকুয়াল কি করতে হবে, +4 ইকুয়াল কি করতে হবে, +3 ইকুয়াল কি করতে হবে, +2 ইকুয়াল কি করতে হবে, +1 ইকুয়াল কি করতে হবে, আবার -4 ইকুয়াল কি করতে হবে, -3 ইকুয়াল কি করতে হবে, -2 ইকুয়াল কি করতে হবে, -1 ইকুয়াল কি করতে হবে। ঠিক আছে, সবাই এটা একটু জাস্ট দেখবেন আর লিখবেন। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তো আপনাদের হোমওয়ার্ক কত পেজ দিব সবাই একটু লিখে দেন। আপনাদের 27 থেকে কত পেজ নেবেন হোমওয়ার্ক? এখানে আছে হচ্ছে গিয়ে আপনাদের কাছে তো বই অনেকের কাছে আছে, অনেকের কাছে 32 নাম্বার পেজ পর্যন্ত কোনো সূত্র নাই। 27 থেকে 32 নাম্বার পেজ পর্যন্ত কোনো সূত্র নাই। আর 33 নাম্বার পেজ নেক্সট দিন পড়া দিব পুরোটা, আজকে না। আজকে জাস্ট শুধু স্মল ফেন ফর্মুলা টুকু লিখতে হবে, স্মল ফেন ফর্মুলা টুকু লিখতে হবে, ঠিক আছে? তো আপনারা 27 থেকে 32 নাম্বার পেজটা নেন। আপনাদের কি এটা বেশি হয়ে যাবে? কারণ এখানে কোনো সূত্র নাই, জাস্ট আপনারা যোগ করবেন বিয়োগ করবেন, যোগ করবেন বিয়োগ করবেন, এখানে কোনো সূত্র নাই। আর আপনাদের এটা 5 মাসের কোর্স, আপনাদেরকে এটাও একটু মাথায় রাখতে হবে। আপনারা 5 মাসের কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের 5 মাসে 4টা বই শেষ করতে হবে আমাকে। তো সপ্তাহে 2 দিন ক্লাস। আচ্ছা, আপনি এইচডব্লিউ কম হলে ভালো হয়। আমি আপনাদেরকে একটা বইয়ের জন্য টাইম পাবো হচ্ছে 10টা ক্লাস, অলরেডি 7টা ক্লাস শেষ। আজকে ক্লাসটা শেষ হলে 8টা ক্লাস শেষ হবে। তো আমি কিভাবে বলেন, আমাদের তো প্রতিষ্ঠানেরও তো একটা রুলস আছে। আপনারা তো সবাই জানেন যে আপনারা 5 মাসের কোর্সে ভর্তি হয়েছেন। তো আপনারা 1 বছরের কোর্সে তো ভর্তি হন নাই, তো 5 মাসের কোর্সে তো আপনাদের একটু হোমওয়ার্কটা বেশি করে আপনাদের নিজেদের প্র্যাকটিস করে শেষ করতে হবে। আশা করি আমার কথা মনে হয় সবাই বুঝতে পারছেন। তো আপনাদের 5 মাসের কোর্সে এখন যদি আমি 2 পেজ করে পড়া দিই তাহলে তো আমার 1 বছর লাগবে, কারণ 4টা বইয়ে এরকম ভাবেই পেজগুলো আছে। এখন কি আপনারা 5 মাসের কোর্স 1 বছর বসে করবেন? সবাই করবেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 27 থেকে 32 নাম্বার পেজ পর্যন্ত, ঠিক আছে? আর সূত্র শুধু স্মল ফেন ফর্মুলাটা 3বার একটু খাতায় লিখবেন, দেখে দেখে লিখবেন। আমি যে আপনাদের পাঠিয়ে দিব, যাদের বই আছে তারা বই থেকে দেখবেন, আর যাদের বই নাই তারা আমার গ্রুপ থেকে দেখে নিবেন, ঠিক আছে? যাদের বই আছে সূত্রগুলো বই থেকে দেখবেন, শুধু স্মল ফেন ফর্মুলাটা, শুধু স্মল ফেন ফর্মুলাটা, ঠিক আছে? বিগ ফ্রেন্ড না, আমরা শুধু স্মল ফেন ফর্মুলাটা লিখবো, দেখে দেখে লিখবো। পারবো না? কে কে পারবেন একটু হ্যান্ড রেজ করেন তো, দেখে দেখে লিখতে পারবেন না? আচ্ছা, টুলস লিংক অবশ্যই দেওয়া হবে, টুলস লিংকটা গ্রুপে আছে। তারপরেও আপনি যদি না খুঁজে পান আপনার জন্য আমি ব্যবস্থা করব। দেখে দেখে লিখতে পারবেন না সবাই? টু ইসে আপনার স্মল ফেন ফর্মুলাটা স্মল ফেন ফর্মুলাটা দেখে দেখে লিখবেন। আর 27 থেকে 32 পেজ পর্যন্ত বাসায় একটু প্র্যাকটিস করবেন, আপনারা যতবার পারেন। কি করবেন?
32 নাম্বার পেজ পর্যন্ত প্র্যাকটিস করবেন। আর কি করবেন, কয়টা পেজ আপনারা এইচডব্লিউ দিয়েছেন কে কে? আপনাদের এইচডব্লিউ কি রিভিউ দেওয়া হচ্ছে?